হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে পেঁয়াজ পরিচর্যা করা বা কুবানো, আমাদের আঞ্চলিক ভাষায় টেঙ্গি বলে। টেঙ্গির সাহায্যে দেখেন কৃষক ভাইরা কীভাবে পেঁয়াজ পরিচর্যা করতেছে। অগ্রিম পেঁয়াজ রোপণ করেছিল বিশেষ করে ডিসেম্বর মাসে। এই যে আমাদের আজিজ ভাই খুব ভালো মনের একজন মানুষ। এরপরে জানুয়ারির 15 পর্যন্ত কিন্তু আমাদের ফরিদপুরে পেঁয়াজ রোপণ করছে। এখন কিন্তু আসলে তারা পেঁয়াজটা পরিচর্যা করতেছে, তো কুবাচ্ছে। এই পেঁয়াজের বয়স হচ্ছে 25 দিন প্লাস। তো এই জমির যে মালিক আমাদের আজিজ ভাই খুব ভালো মনের একজন মানুষ, তার এটা জমি। এখানে 5 জন লোক আছে, সবাই কিন্তু কাজ করতেছে। তো আমরা একটু তার সাথে একটু কথা বলবো। আর আজিজ ভাই হাতে দেখতেছে একটা টেঙ্গি। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে টেঙ্গি কী বা কীভাবে আমরা বানাবো, কীভাবে আমরা পাবো, অনেকেই প্রশ্ন করে থাকেন। তা প্রথমে আমরা আজিজ ভাইয়ের সাথে একটু কথা বলবো। আজিজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই আল্লাহ পাক ভালো রাখছে ভাই। আপনার হাতের টেঙ্গির একটু দেখাবেন তো দেখি, দর্শকদের আমার কাছে একটু দেন। দর্শক অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে টেঙ্গি আসলে কে, দেখেন রুহা, এটা বাইরে নিয়ে চেপটা করা। এরপরে আমাদের বাঁশ আছে, বাঁশ দিয়ে কিন্তু পিন মারা যাতে না খোলে। এরপরে কিন্তু এভাবে টান দিলে কিন্তু এই ভিতরে যে গাছ টাছ থাকে একদম কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। মাটিটা কিন্তু যেভাবে মাইটেনের মতো হয়ে যায়, গাছের গোড়ায় চলে যায় এবং শিকড়টা যাতে দ্রুততম দিতে পারে, মাটিটা কিন্তু শুকায় যায়। তা দর্শক আপনাদের কিন্তু আমি দেখালাম যে এটা আছে আমার লোহা দিয়ে, এরপরে বাঁশ দিয়ে কিন্তু একটা হাতল লাগানো। এভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করা যায়। কামারদের বললে কিন্তু আপনাদের বানাই দেবে। আবার লোহারও আছে, যেটা এই যে আমাদের বড় ভাই জিন্না ভাই তার হাতে আছে, সেটা সম্পূর্ণ লোহা, জাস্ট একটু চ্যাপটা করা। এরপরে কিন্তু কাঠের কিন্তু আচারি কিন্তু কাঠের এই জাস্ট। এরপর আমরা একটু আজিজ ভাইয়ের সাথে কথা বলবো। আজিজ ভাই, এই পেঁয়াজের বয়স কতদিন? পেঁয়াজের বয়স ছিল 21 দিন। 21 দিন বয়স। আপনি পেঁয়াজ পরিচর্যা করতেছেন, কোবা দিয়েছেন, তাই না? এই জাতের নাম কি একটু বলবেন? লালতির কিং। হ্যাঁ, লালতির কিং। তো এবার কত পাখি পেঁয়াজ আপনি রোপণ করছেন? আমি লাগাইছি ভাই 6-7 পাখি। 6-7 পাখি। গত বছর কত পাখি ছিল আপনার? গতবার একটু কম ছিল, এবার একটু বেশি লাগাইছি। বেশি লাগাইছি। আপনাদের এদিকে কি পরিমাণ পেঁয়াজ এবার আবাদ হয়েছে একটু বলবেন গত বছরের তুলনায়? গত বছর এবার 1 গুণ বাড়িয়ে গেছে। 1 গুণ বেড়ে গেছে। অতএব আপনাদের এদিকে গত বছর যে পেঁয়াজ রোপণ করছিলেন আপনি বললেন যে দ্বিগুণ, তাই না? এবার যদি গত বছর যদি 50 পাখি লাগাও, এবার কিন্তু 100 পাখি। এই যে নতুন যারা পেঁয়াজ চাষ করতেছে, তাই না ভাই? তারা আসলে কিভাবে পেঁয়াজ চাষ করতেছে? বিশেষ করে আমি যতটুকু জানি আমাদের গ্রামের অনেকে আছে ঢাকা চাকরি করতো, চাকরি ছাড়িয়ে দেশে কিন্তু কৃষিকাজ করতে পেঁয়াজ লাগাইছে, তাই না? তো এদের প্রসঙ্গে আপনি একটু বলবেন যে এবার যে পেঁয়াজের দাম, কৃষক যদি যে পরিমাণ সারের যে দাম, ওষুধের যে দাম যদি ঠিকঠাক মতো দাম না পায়, যদি কৃষক 2000 টাকা মন কাঁচা পেঁয়াজ যদি না বিক্রি করতে হবে বর্তমানে, যদি 500, 700, 800 টাকা পেঁয়াজ বেচা লাগে, তাহলে কৃষকের কি অবস্থা হবে একটু বলবেন? ভাই এই যে দিন আদায় এই যে মৌসুমী মিলন উঠাইছি আমি, তারপরে বোর্ড চেন তুইছি, কানের তার চুইছি, মাছগুলি সেই লাভেরটা দিতে হয়। যে পেঁয়াজে 2000 টাকা মন না পায় তাহলে তো মাথায় বাড়ি ভাই, তাহলে শেষ, মানে একবারে শেষ আমি। আচ্ছা, মানে আপনাদের আসলে দুঃখ কষ্ট আমি বুঝতেছি, কারণ আসলে পেঁয়াজ অনেক ব্যয়বহুল একটা ফসল, অনেক ব্যয়বহুল। যারা পেঁয়াজ নতুন নতুন চাষ করেন তারা কিন্তু বুঝতে পারতেছেন কতটা ব্যয়বহুল। কারণ এই 1 কেজি বীজ এবার কেনা লাগছে সর্বোচ্চ দামে, তাই না? 5000 থেকে 10,000 টাকা পর্যন্ত 1 কেজি বীজ কেনা লাগছে। এরপরে 30 থেকে 40 দিন কিন্তু এটা পরিচর্যা করা লাগছে। তারপরে কিন্তু পেঁয়াজটা আপনার স্থানান্তর করছেন। এবং সার ওষুধের যে দাম, কঠিন দাম ভাই। যে ওষুধের গত বছর যে ইউরিয়া সারটা ছিল 900-1000 টাকা, এবার কিন্তু 1200-1300 টাকা পাওয়াই যায়নি। ডিএপি 1400 টাকা। আর ডিএপি সার, টিএসপি সার এগুলো কিন্তু পাওয়াই যায়নি। ডিএপি সার তো আপনার পানি নাই, তাই না? অনেক পরিমাণ দাম দিয়ে কিন্তু আনা লাগছে। কিন্তু কৃষক আসলে জমি কিন্তু ফেলায় রাখে নাই, কারণ আপনার টাকা নাই। আপনি কিন্তু যে কোনোভাবেই আপনি বলেন যে আপনার বোর সোনার মানে চেন টেনে সব কিন্তু রাখেও কিন্তু টাকা আনছেন, সুদে করে টাকা আনছেন, আইনে কিন্তু পেঁয়াজ লাগাইছেন। আসলে কি আপনার যে প্রতিবেশী আছে তার সাথে কিন্তু পাল্লা দিয়ে করতে হয়, খেত একসাথে করতে হয়, একই সার ওষুধ দিতে হয়, কিন্তু আপনার কাছে টাকা নাই। কিন্তু যেভাবে সুদে করে দিন আদায় করে আনলেও কিন্তু দিতে হবে। এটা হচ্ছে পাল্লা, এটা হচ্ছে পেঁয়াজের উস থাকে না। এখন যে কোনো প্রোটোকলে আপনার যেভাবে করে কিন্তু আনলেও আপনার টাকা দিয়ে আনে ওষুধ দিতে হবে কিংবা সার দিতে হবে। কিন্তু আসলে এবার যে পরিমাণ টাকা আপনারা খরচ করছেন পেঁয়াজে, আর পেঁয়াজের যে বর্তমান দাম, আমার যতটুকু মনে হয় বাংলাদেশের গত বছর তুলনায় ডাবল কিন্তু পেঁয়াজ রোপণ করছে। এবার যদি দাম না পায়, এখনই তো আসলে 1400-1500 টাকা দাম মন, একদমই দাম কম। তাহলে এইভাবে যদি হয় তাহলে তো একদম কৃষক শেষ। আপনার কথাটা হচ্ছে যে সর্বনিম্ন 2000 টাকা মন যদি আপনারা পেঁয়াজের দাম পান তাহলে তো আপনার বাঁচবেন। না হলে যদি 700, 800, 1000 টাকা যদি মন পেঁয়াজ বেচা লাগে তাহলে কিন্তু শেষ।
না, আপনার আসলে দুঃখ কষ্টটা বুঝতে পারছি। প্রত্যেকটা মানুষের কিন্তু একই অবস্থা। বিশেষ করে যারা এই পেঁয়াজ চাষ করে থাকেন, মোটামুটি যারা নতুন করতেছেন এবার, তারা কিন্তু একটু আশ পাইতেছেন, যারা বুঝতেছেন যে কতটা টাকা লাগে, তাই না? এরপরে দেখা যাচ্ছে এক পাখি জমিতে ভালো হলে 40 থেকে 50 মণ পেঁয়াজ হয়। এখন আপনি এক পাখিতে 50,000 টাকা যদি পেঁয়াজ বিক্রি করেন, আপনার সার দিয়ে, ওষুধ দিয়ে, দানা দিয়ে, সব কিছু দিয়ে 50,000 টাকার উপর খরচ, তাহলে আপনার কী থাকবে বেনিফিট? অনেকে ঢাকা চাকরি করতে চাকরি ছেড়ে চলে আসছে, পেঁয়াজ দাম শুনছে, পেঁয়াজ রোপণ করবে। আচ্ছা, আমার ইউটিউবে ভিডিও দেখে অনেক মানুষ যারা কোনোদিন পেঁয়াজ চাষ করে নাই, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, ওই কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, বিভিন্ন জেলা থেকে কিন্তু আমার কাছে দানা আনেছে, পরামর্শ নেছে। বাংলাদেশের সব 64 জেলা থেকে আমার ভিডিও দেখে অনেকে নতুন, যে ভাই আমি পেঁয়াজ চাষ করবো। অনেকে আছে যে সেনাবাহিনী চাকরি করে, তারাও আমার কাছে দানা আনেছে বিজনেসে। তা এই যে সব লোক যারা নতুন নতুন জয়েন করছে কৃষিকাজে, অনেকে ঢাকা চাকরি করতো, তার জমি জমা আছে, চাকরি ছেড়ে এসে পেঁয়াজ কাজ করছে, যদি দাম না পায় তাহলে এরা কিন্তু একদম মাইর খাবে, প্রচুর আকারে মাইর খাবে। মাইর খাই কোনো সমস্যা না, সমস্যা হবে আমার গরিব মানুষের। না, এরা মাইর খায় কি হবে, এই পেঁয়াজ চাষের যে আগ্রহ, সে আগ্রহটা হারাই ফেলবে, আর কোনোদিনও কিন্তু আগামীতে কিন্তু লাগাবে না। আগামীতে কিন্তু অর্ধেক পরিমাণ পেঁয়াজ দাম চলে আসবে, অর্ধেক। মানে এইবার যে আমাকে লাগাতে ভাই, করে খাই আমরা এটা। না, ঠিক আছে, আপনার আসলে প্রকৃত কৃষক, আপনাদের করতেই হবে। কিন্তু যারা নতুন আসছে, আমি তাদের কথা বলছি, যারা নতুন আসছে এই ফসলটা করার জন্য, তারা কিন্তু মাইর খাবে, এবং আগামী বছর কিন্তু সেই চাষের যে আগ্রহ, সেই আগ্রহটা হারাই ফেলবে আগামী বছর। যারা নতুন আসছে, তারা যদি মাইর খায়, তাহলে আগামী বছর তারা তো করবে না, আমাকে তো করতে হবে না। এই জন্য কি হবে, আমাদের দেশে যে পেঁয়াজে, কারণ আমাদের যে পেঁয়াজ হয় 6 মাসে কিন্তু চলে না, তাই না? তা এইবার তো প্রচুর পরিমাণ পেঁয়াজ, আমার যতটুকু মনে হয় ক্ষুদ্র জ্ঞানে, যে এইবার যদি বাইরের দেশে কোনো পেঁয়াজ যদি না আনে, আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ হয়েছে, এই পেঁয়াজ দিয়ে কিন্তু আমাদের দেশটা চলে যাবে, তাই না? অতএব বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে বতরের সময় এবার তো বতর হবে পুরো তুমি রোজার ভিতর, তাই না? আর আমাদের দেশের মানুষ কিন্তু 80% মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। তা যারা রোজার দিন দেখা গেছে সবাই গরিব মানুষ, 100% জমিতে পেঁয়াজ হইতেছে। এখন 1 মণ পেঁয়াজ যদি নিয়ে 500 টাকা বেচতে লাগে, সে কি করবে? সদাই করবে না পরিবারের জন্য কাপড় চোপড় কিনবে, না কি করবে? এই জন্য 1 মণ পেঁয়াজ, জি 1 মণ পেঁয়াজ যদি ন্যূনতম 2000 টাকা বিক্রি করতে পারে, তাহলে কিন্তু একটু বাঁচতে পারবে, আমার যতটুকু মনে হয়। এই জন্য যারা উপর মহলে আছেন, যারা এই কৃষিকাজের বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের একটু অনুরোধ করব যে বিশেষ করে রমজান মাসের থেকে শুরু করে 2-3টা মাস যখন একটু বতর থাকে, এই পেঁয়াজ যেন বাড়িতে না আনে। আমাদের দেশে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ দিয়ে আমাদের দেশ কিন্তু সুন্দরভাবে চলবে। এবার যে পরিমাণ পেঁয়াজ রোপণ করছে, আমার যতটুকু মনে হয় গত বছরের ডাবল। তা সেই দিয়ে কিন্তু সেই পেঁয়াজ দিয়ে কিন্তু মোটামুটিভাবে 8-10 মাস সুন্দরভাবে চলে যাবে। পরে যদি আমাদের দেশের পেঁয়াজ না থাকে, পরে কিন্তু বাইরে থেকে যে কোনো দেশে আমদানি করতে পারবেন। তা যারা উপর মহলে আছেন, তাদের কাছে একটা অনুরোধ, যে বতরের সময় বিশেষ করে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস পর্যন্ত আপনারা কোনো পেঁয়াজ বাইরে থেকে আনবেন না। আর আমাদের দেশে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ দিয়ে আমাদের দেশটাই চলবে। তাজিজ ভাই, আসলে একদম প্রান্তিক পর্যায়ে আপনাদের কাছে আসছি, যারা আপনাদের মনের দুঃখ কষ্টটা আসলে তুলে ধরার জন্য আসছি, যে কতটা কষ্ট নিয়ে আপনারা এবার পেঁয়াজ চাষ করেছেন। কারণ আমি যতটুকু জানি যে প্রত্যেকটা ডলারের দাম বাড়ার কারণে প্রত্যেকটা সার এবং কীটনাশক যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এখন কৃষকের তো ব্যবহার করতেই হবে, কিন্তু আসলে কৃষক যেটা বিক্রি করবে বাজারে, সেই জিনিসটার কিন্তু দাম নাই। বিশেষ করে পেঁয়াজ, এখনই মুড়ি কাটা পেঁয়াজটা 1500-1600 টাকা। তো এখন যদি 1500-1600 টাকা থাকে, বতরে যখন সবাই পেঁয়াজ আটে নিয়ে উঠবে, পেঁয়াজ ছাড়া অন্য কোনো ফসল নাই, তাহলে এই পেঁয়াজ তো 500, 600, 700, 800, 1000 টাকা যাবে। তখন এটা তো দিয়ে খরচের টাকা হবে না কৃষকের, তাই না ভাই? হ্যাঁ ভাই, খরচের টাকা হবে না ভাই, উঠোনেরটাই তো বিনে ভাই, খরচের টাকা হবে না। এরপরে রিস্ক, অনেক রিস্ক। এই ফসল হবে কি না, এটা একমাত্র আল্লাহ জানে, কি হবে না হবে, আল্লাহ পাকি জানে। এই জন্য কৃষক কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, এর ভিতরে কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসলটা উৎপাদন করার চেষ্টা করে যাচ্ছে। বাকিটা আল্লাহ পাকের রব্বুল আলামিনের হাতে। তো আমরা চাইবো যে কৃষক ভালো একটা দাম পাক, যাতে করে কৃষক মাইন না খায়, এবং এই পেঁয়াজ চাষের থেকে দাম ভালো হলে কৃষকের মুখে হাসি ফুটবে ভাই। না, সেটা তো আছেই। আমরা চাচ্ছি যে যদি কৃষক মাইর খায়, তাহলে এই পেঁয়াজ চাষের যে আগ্রহ, সেই আগ্রহটা হারাই ফেলবে, এবং আগামী বছর এই পেঁয়াজটা কিন্তু তার সরে আসবে। এই জন্য আমরা চাচ্ছি, যেহেতু আমরা পরনির্ভরশীল, অন্য দেশের থেকে আমাদের আমদানি করা লাগে, এই জন্য আমরা অন্য দেশ থেকে আনবো না। আমাদের দেশে যে উৎপাদন, আমাদের দেশই চলবে। তো এই জন্য যদি অন্য দেশের থেকে আনা লাগে, তাহলে কিন্তু আমাদের যে বৈদেশিক মুদ্রা, সেটা কিন্তু বাইরে চলে যাবে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের দেশের টাকা যেন দেশেই থাকে। তো দর্শক, অনেক প্রসঙ্গ নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আমি কথা বললাম। যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।